আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা যে গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো আপনারা অনেক দিন ধরে যে লং রেঞ্জের ওয়াইফাই সলিউশন চেয়েছেন, যে সেটা আসলে লং ডিস্টেন্সে কিভাবে ওয়াইফাই কভারেজ দেয় সেই বিষয়টা নিয়ে আজকে বিস্তারিত দেখাবো। আমরা আজকে ডিভাইসটির একটা রিভিউ দিব, সেই সাথে আমরা কনফিগারেশনটা দেখিয়ে দিব। তো আমার হাতে হাতে দেখতে পাচ্ছেন যে আপনারা এটা হলো 5 কিলোমিটার আউটডোর পয়েন্ট টু পয়েন্ট সিপি, যেটা হলো টেন্ডা কোম্পানির। তো এটা হলো এই সিপিইউটা মডেল হলো 03। তো এখানে যেটা 5 কিলোমিটার লেখা আছে, আসলে আমি এখন পর্যন্ত জানি না যে আসলে 5 কিলোমিটার রেঞ্জ পাই কিনা বা পাবো কিনা। তো আজকে আমরা বিস্তারিত এই ভিডিওতে কনফিগারেশনে দেখাবো এবং সেটার আউটপুটও দেখাবো। আমরা ইনস্ট্রুমেন্ট পাচ্ছি কনফিগার করার জন্য। আমরা প্রথমে এখানে পাচ্ছি ম্যানুয়াল। কনফিগার করার জন্য যেসব ম্যানুয়াল প্রয়োজন সেই ম্যানুয়ালগুলো এখানে আছে, সেটা আমরা এখানে রেখে দিলাম। তারপরে আমরা যে জিনিসটা পাচ্ছি মেইনলি পুরোটা আমরা খুলে নেই। খুলে নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন একটা হলো শর্ট পিস, এই শর্ট পিসটা লাগবে। সেই সাথে এখানে এটা হলো গ্রাউন্ডিং কেবল। এই পাওয়ার কেবলটি দিয়ে যে আপনার ডিভাইসটা যাতে বজ্রপাত থেকে সুরক্ষিত থাকে সেজন্য এই কেবলটি দেওয়া হয়েছে। আপনার যদি প্রয়োজন হয় এখানে আরো বেশি কেবল থাকে এবং আপনি আরো বাড়িয়ে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। আর তাহলে এরপরে আমরা যে জিনিসটা পাচ্ছি, আমাদের এখানে দেখতে পাচ্ছেন ছোট একটা সুইচ। এই সুইচটা হলো যেটা পিওই সুইচ বলা হয়। এই সুইচটা আমাদের কখন কাজে লাগবে সেটা আমরা দেখাবো কনফিগার করার সময়। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা ম্যানুয়াল রয়ে গেছে। তারপরে আছে হলো মেইন যে আমাদের সিপিইটা, যেটা পয়েন্ট টু পয়েন্ট আমাদের অ্যাক্সেস পয়েন্ট, যেটা আউটডোর অ্যাক্সেস পয়েন্ট যেটা, সেটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন। খুবই স্মার্ট। আর এখানে এই ডিভাইসটিকে কি করতে হয়, এই ডিভাইসটা আপনি কনফিগার করার পরে এখানে দেখতে পাচ্ছেন এটা যে আপনি বাঁশ হোক খুঁটি হোক যে কোনো ভাবে আপনি যত উপরে দিবেন, আপনি এটা করবেন কি কনফিগার করার পরে আপনি সরাসরি একদম যেটা হলো ছাদে, আপনার বাসার ছাদে লাগাবেন বা যত উপরে লাগাতে পারেন, যত উপরে লাগাবেন তত বেশি আপনি কভারেজ পাবেন। খুলে এই যে এখানে খোলা যায়, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে দুইটা পোর্ট আছে, একটা হলো ল্যান আর আরেকটা হলো পিওই। এই ডিভাইসে আপনার ডিরেক্টলি পাওয়ার আপনার দেওয়া লাগবে না। আপনার এই পিওই সুইচ থেকে, পিওই যে সুইচটা দেখতে পাচ্ছেন, এই সুইচ থেকে আপনার ইন্টারনেটের যে কেবলটা আসবে সেই কেবলের মাধ্যমে একসাথে ইন্টারনেটও আসবে এবং পাওয়ারও আসবে। তো আমরা সেটা কনফিগার করার সময় আপনাদেরকে বিস্তারিত দেখিয়ে দিব। কারণ এই গ্রাউন্ডিং কেবলটি আপনি কোথায় লাগাবেন, এই গ্রাউন্ডিং কেবলটি এখানে দেখেন জিএনডি নামে একটা এখানে দেখা যাচ্ছে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে এখানে হলো এক মাথা লাগাবেন, এক মাথা এখানে লাগিয়ে দিয়ে আর আরেক মাথা হলো আপনি মাটিতে গেড়ে দিবেন। তখন কি হবে, বজ্রপাত হলে তখন এই ডিভাইসটা আপনার নষ্ট হবে না। তো এই ডিভাইসটির প্রাইস হলো অ্যারাউন্ড 5000-এর মতো, এটা বেশি কম হতে পারে। তো চলুন তাহলে শুরু করা যাক, আমরা কিভাবে এই ডিভাইসটি আমরা সেট আপ করবো এবং কনফিগার করবো। এরপরে আমরা সেট আপ পার্টটি দেখাবো, তারপরে কনফিগার পার্টে আমরা চলে যাব। তো সে পর্যন্ত সাথেই থাকুন। এখন আমরা দেখব কিভাবে আমরা ডিভাইসটি সেট আপ করবো। সর্বপ্রথম আমাদের এই যে পিওই সুইচটি আছে সেই সুইচটি আমরা পাওয়ার দিব। এখানে পাওয়ার ইন করার পরে আমরা পাওয়ার প্লাগে এখানে কোনো সুইচ নাই যে এখানে দেখা যাবে, সমস্যা নাই। আমরা এটা ইন করার পরে যে কাজটি করবো, এখানে দেখুন আপনার যে ইন্টারনেটের যে মেইন যে কেবলটি, আপনি দেখুন সরাসরি আপনার ইন্টারনেট আইএসপি থেকে এখানে সরাসরি চলে আসছে হলো আপনি অপটিক্যাল ফাইবারের মাধ্যমে ওএনইউতে। এখন ওএনইউর যে ল্যান পোর্ট আছে সেই ল্যান পোর্ট থেকে আপনি এই কেবলটা ইন করবেন হলো এই পিওইর ল্যান পোর্টে। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে পিওইর এই যে ল্যান পোর্ট, এই পিওই ল্যান পোর্টে ইন করবেন। এখন এরপরে আপনি আরেকটা শর্ট কেবল দিয়ে এখানে দেখুন যে এই যে পিওই লেখা আছে, এখানে পিওই দেখা যাচ্ছে, এই পিওই পোর্টে ইন করবেন। পিওই পোর্টে ইন করার পরে আপনার যে মেইন ডিভাইসটি আছে, আপনার এই যে আউটডোর যে অ্যাক্সেস পয়েন্টটি, এই অ্যাক্সেস পয়েন্টের আপনি যে এখানে দেখতে পাচ্ছেন যে পিওই যে পোর্ট দেখা যাচ্ছে, সেই পিওই পোর্টে এটা লাগাতে হবে। আমরা লাগিয়ে দিলাম। লাগানোর পরে দেখুন এখানে যে আপনি দেখেন, আমি এই জিনিসটি খুবই গুরুত্বপূর্ণ যে এখানে আপনি এই আউটডোর অ্যাক্সেস পয়েন্টে আপনি পাওয়ার দেওয়া লাগবে না। এটা হলো এই পিওইর মাধ্যমে আপনার ইন্টারনেটও পাস হবে, একসাথে পাওয়ারও পাস হবে। আমরা এই পিওই সুইচে আগে ইন করবো, এই জিনিসগুলো একটু ভালোভাবে লক্ষ্য করবেন। এরপরে দেখতে পাচ্ছেন যে আমরা এখানে আমাদের ডিভাইসে পাওয়ার চলে আসছে। এখন পরে আপনাকে যে কাজটি করতে হবে, আমি সেই কনফিগার পার্টটা একটু পরে দেখাচ্ছি। আমি বাকি জিনিসটা আমি এর আগেও দেখিয়েছিলাম।
আমরা এই ডিভাইসটি যখন কনফিগার হয়ে যাবে, কনফিগার হওয়ার পরে আপনি ভালো একটা খুঁটি হোক, বাঁশ হোক, যাই হোক, আপনি ছাদের উপরে, অনেক উপরে, যত উঁচুতে রাখবেন তত ভালো। এটার জন্য আপনার একটা শর্ট কেবল, এই যে পিওই সুইচটা দেখছেন এখানে, আপনি এই যে এখানকার যে আপনি এটা কিভাবে নেবেন, এটা নেওয়ার জন্য এই শর্ট কেবলটা আপনি অনেক বড় নেবেন। এটা নিয়ে যত দূর পর্যন্ত নেবেন তত দূর পর্যন্ত আপনি তুলে দিবেন। এরপরে আপনি গ্রাউন্ডে আপনার ডিভাইসটি সুরক্ষিত রাখার জন্য এই যে এখানে গ্রাউন্ড দেখতে পাচ্ছেন, এই গ্রাউন্ডে এক মাথা দিয়ে দিবেন আর্থিং এর, আর আরেক মাথা আপনি যে কাজটি করবেন, যে এখানে দেখতে পাচ্ছেন আরেক মাথা আপনি মাটিতে গেড়ে দিবেন। তখন কি হবে, এই কেবেলটা আপনার আরো অনেক বড় থাকে। নর্মালি আপনার যদি বড় না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি আরো বড় নিয়ে নিতে পারবেন। আসসালামু আলাইকুম। এখন আমরা দেখব কিভাবে টেন্ডা সিপিই এ আউটডোর রাউটারটি কনফিগার করা যায়। তো এই আউটডোর রাউটারটি কনফিগার করার জন্য আমরা প্রথম যে ইনস্টলেশন প্রক্রিয়াটি দেখিয়েছি, এখন আপনারা এই যে দেখুন যে এখানে ওয়াইফাই নেমটা শো করছে, যেটা হলো টেন্ডার। আপনার এখানে দুইটা নাম আছে। আপনার এই যে নিচের যেটা, আমরা এটা কানেক্ট করব, বা উপরেরটা কানেক্ট করতে পারেন, কোনো প্রবলেম নাই। আমরা নিচেরটা কানেক্ট করলাম। এখন পর্যন্ত বলতে পারছি না যে আসলে 5 কিলোমিটার এটা রেঞ্জ দেয় কিনা। আমরা যখন কনফিগার করার পরে তখন বুঝতে পারবো যে আসলে কত কিলোমিটার রেঞ্জ দেয়। পরবর্তীতে আমরা একটা ব্রাউজার ওপেন করব, করার পরে একটা গেটওয়ে, এই যে সিপির যে গেটওয়ে, সেটা ইনস্টলেশন গাইডলাইনে দেওয়া আছে 192.168.2.1, বা আপনারা আপনাদের ল্যানে গিয়েও দেখতে পাবেন। নতুন একটি ইন্টারফেস আসবে। আসার পরে আপনারা ইউজার নেমটি, ডিফল্ট ইউজার নেমটি অ্যাডমিন, পাসওয়ার্ড অ্যাডমিন, সবগুলা ছোট হাতের। লগইনে ক্লিক করুন। করার পর এখানে দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলা মোড আছে, যেটা হলো এপি, অ্যাক্সেস কন্ট্রোল, ক্লায়েন্ট মোড, ইউনিভার্সাল, বিভিন্ন ধরনের এখানে রিপিটার মোড আছে, তারপর রাউটার মোড আছে। আমরা বিভিন্ন মোডে এটাকে কনফিগার করতে পারবো। যদি আমাদের অ্যাক্সেস পয়েন্ট হিসেবে কনফিগার করতে হয় তাহলে সেক্ষেত্রে ব্যাকএন্ডে অবশ্যই একটা রাউটার লাগবে। রাউটারের ল্যান পোর্ট থেকে আমাদের একটা কেবল আসতে হবে। এখানে দেখতে পাচ্ছেন যে এখানে ওয়াইফাই যে নেমটি আছে টেন্ডার, আমরা সেই নামটি কাস্টমাইজ করে দিতে পারবো। করে দিয়ে এখানে দেখুন পাসওয়ার্ড, যেটা আপনারা এখানে WPA বা WPA2 যে কোনো একটা মোড আপনারা দিবেন। এখানে WPA2 মিক্স যেটা, সেটা হলো একটু স্ট্রং। আর এখানে ওয়াইফাই পাসওয়ার্ডটি যা আছে আমরা তাই রাখবো, 1 থেকে 8 পর্যন্ত আপাতত। আপনারা চাইলে কাস্টমাইজ করে নেবেন। এরপরে আপনারা নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর এখানে সেভ অপশনে ক্লিক করবেন। করার পরে হলো আপনার একটা রিবোট হবে। রিবোট হওয়ার পরে আপনার ব্যাকএন্ডে যে রাউটারটি আছে সেই রাউটারের সাথে কানেক্ট হয়ে যাবে। এখন আমরা আসলে এই রাউটার মোডে এটাকে ডিরেক্টলি কানেক্ট করব, যে আইএসপি থেকে আমাদের যে ইউজার নেম পাসওয়ার্ড দেওয়া আছে আমাদের ওয়েনু থেকে ডিরেক্ট কানেক্ট হবে রাউটার হিসেবে। আমরা ব্যাকএন্ডে একটা অ্যাক্সেস পয়েন্ট রাখতে চাচ্ছি না। তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের যদি আপনার আইএসপি থেকে আপনাকে যদি স্ট্যাটিক আইপি দেয়, তাহলে সেক্ষেত্রে আপনি স্ট্যাটিক আইপিতে সিলেক্ট করবেন। আর ম্যাক্সিমাম কোম্পানিগুলোয় আপনাকে পিপিও ডায়াল আপ কানেকশন দিয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনারা ট্রিপল পিপিওই এটা সিলেক্ট করবেন। তারপরে আপনার আইএসপি থেকে যে ইউজার নেম প্রোভাইড করা হয়, মাস্ট বি নোটেড, আপনারা এই আইএসপি থেকে ইউজার নেমটি নিয়ে নেবেন। এই ইউজার নেমটি যেভাবে দেওয়া আছে আইএসপি থেকে সেভাবে দিবেন। তারপরে পাসওয়ার্ডটি এখানে টাইপ করবেন। পাসওয়ার্ডটি বা নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট এখানে দেখতে পাচ্ছেন যে ওয়াইফাই নেমটি আমরা যদি কাস্টমাইজ করতে চাই তাহলে কাস্টমাইজ করে দিতে পারবো। আমি ওয়াইফাই নেমটি চেঞ্জ করে দিলাম। চ্যানেলটা এখানে অটো থাক। আর নিচে যেটা হলো আমরা মিক্স, যেটা বা উপরেরটা আমরা সিলেক্ট করতে, মিক্সটা একটু স্ট্রং বেশি, আমরা সেটাই সিলেক্ট করছি। আর এখানে ওয়াইফাই পাসওয়ার্ডটি আমরা 1 থেকে 8ই রাখলাম। আপনারা আপনাদের মতো করে কাস্টমাইজ করে নেবেন। তারপর নেক্সট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে সেভ অপশনে ক্লিক করবেন। সেভ অপশনে ক্লিক করার পরে রিবোট হতে কিছু। এখন আমরা দেখব যে আমাদের এই ডিভাইসটি কানেক্ট হচ্ছে কিনা এবং ব্রাউজিং হচ্ছে কিনা। এখানে আমরা ওয়াইফাই নেমটি চেঞ্জ করেছিলাম এবং পাসওয়ার্ডটি 1 থেকে 8 ছিল, সেই পাসওয়ার্ডটি দিয়ে আমরা কানেক্ট করছি। এখন আমরা পিং করে দেখব যে এখানে আমরা গুগলে পিং পাচ্ছি কিনা। যে আমরা অলরেডি গুগলে পিং পাচ্ছি, ইন্টারনেটটি কানেক্ট হয়ে গেছে। এখন আমরা ইউটিউবের ইন্টারফেস আমরা দেখি ইউটিউব আসে কিনা। জি, আমাদের গুগলের সাইটে চলে আসছে, তার মানে আমাদের সবকিছু ঠিক আছে, সবকিছু আমাদের ঠিকঠাক মতো চলছে। জি, আমাদের ইউটিউবের ভিডিও প্লে হচ্ছে। আপনার অপশন আছে যে আপনি কিভাবে ব্যান্ডউইথ কন্ট্রোল করবেন, আপনি কিভাবে ম্যাক ফিল্টারিং করবেন, বিভিন্ন পোর্ট ফরওয়ার্ডিং করা যায়, সেই অপশনগুলো নিয়ে পরবর্তীতে আমরা আপনাদেরকে দেখিয়ে দিব।
ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো এবং পরবর্তীতে কোন ধরনের ভিডিও চান। আপনাদের যে কোনো ধরনের জিজ্ঞাসা থাকে এই ভিডিওতে কমেন্ট করে জানাতে পারবেন। আর আপনাদের ফ্রেন্ডদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। আপনারা অবশ্যই তাদেরকে জানিয়ে দিবেন যে সবচেয়ে বেস্ট এবং বেটার বা অ্যাক্সেস পয়েন্ট হিসেবে কাজ করছে এই টেন্ডা আউটডোর রাউটার পয়েন্ট টু পয়েন্ট CPE 03 মডেলটি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।